দরবারের পক্ষ থেকে অত্যন্ত সাউন্ডটা বড় হবে উপরেরটা। হ্যালো, পালা গানের আজকে আমাদের যে বিষয় অত্যন্ত চমৎকার পালা, হাসর এবং কিয়ামত। বাহ বাহ। বাংলাদেশের অত্যন্ত গুণী, অত্যন্ত সুনামধন্য গায়িকা দেওয়ান বাবলি সরকার, তাকে গাইতে হবে কিয়ামতের পালা। আর আমি শরীয়ত সরকার একেবারেই নরাধম, ছোট্ট ছোট্ট অত্যন্ত ক্ষুদ্র, বিদ্যা বুদ্ধি আমার একেবারেই কিছুই নাই। পালা গানে যাইতে হবে, পালা গান এটা বিচার গান, কিছু কথা বলতে হবে, দু একটা গান করতে হবে। দুইটা গান গাইতে গেলে বেশি টাইম লাগে না, 8-9 মিনিটের মধ্যেই শেষ করা যায়। কিন্তু একটা বয়াতি যখন মঞ্চে দাঁড়ায় আধা ঘন্টার নিচে সে আসর শেষ করতে পারে না। এগুলো মই রাহে কে, এটা সেই মাইকালা। আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাইকালা সাউন্ড সিস্টেম যে আছে। হ্যালো, সেই পালা গান আপনারা যত প্রকার পালা শুনছেন, হাসর কিয়ামত, নবুয়াত, বেলায়েত, কাম, প্রেম, শরীয়ত, মারফত, গুরু শিষ্য, জীব পরম, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবী তত্ত্ব, আদম তত্ত্ব, কাম, প্রেম, খাজা, বড় পীর, নারী পুরুষ, সবচাইতে বড় একটা পালা আছে বাবা। একটা হলো আসার পালা, আর একটা যাওয়ার পালা। আমরা পৃথিবীতে মানুষ বেশে আসছি, একদিন এই পৃথিবী ছেড়ে সবারই, আমার আপনার সকলেরই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে। তবে আমি জানি যে যেদিন মরে সেই দিন তারই একটা কিয়ামত, এটাকে ছোট কিয়ামত বলা হয়। আর আমার হাসর মানে হলো একত্রিত হওয়া, জমাট করা। হাসরের প্রথম 6টি অবস্থান, একটা হলো জমা, 2 নম্বরে জমাট, 3 নম্বরে ভাদাল গেজার মতো গজিয়ে উঠবে মানুষ, 4 নম্বরে ঊর্ধ্বমুখী, মানুষের মুখ থাকবে উপরে, নিচের দিকে কখনো মানুষ তাকাবে না। প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উলঙ্গ হয়ে উঠবে, একমাত্র আমার প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি, আমার দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, তার দেহে থাকবে নূরের পোশাক। আমার নবীজির থাকবে নূরের পোশাক। বলবেন তো সবাই যদি উলঙ্গ হয় তাহলে লজ্জা পাবে না? মানুষ তখন কেউ কাউকে দেখবে না, তারা উপরের দিকে তাকিয়ে থাকবে। কেন উপরের দিকে তাকিয়ে থাকবে? তারা উপরের দিকে তাকিয়ে থাকবে যে জীবন দশায় তারা কোনো ভালো আমল করছে কিনা, ঠিক কিনা? যে ভালো আমল করছে সে বিজলির মতো বার হয়ে যাবে, বিদ্যুৎ গতির মতো বার হয়ে যাবে। আর যার সাধনা নাই, ভজনা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কলেমা নাই, সে আল্লাহর ইশারা দেওয়া মাত্র
সঙ্গে সঙ্গে তা মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। আমি জানি এই পালাটা অত্যন্ত মর্মান্তিক, তবে আজকে যার সাথে গান তার খালি মরার গান গাওয়ার না কেমন খালি মরা মরার গান তার গাওয়ার না মরা নিয়ে যেহেতু এই পালাটা এলো মরার পালা। আর আমার জমাট জমাট বাঁধানো, তারপরে ঊর্ধ্বগতি, ডান হাতে আমল নামা, বিজলির মতো বিদ্যুৎ গতিতে আল্লাহ পার করে দেবেন। হাসর, আল্লাহর বাণী পবিত্র কোরআনে একটি সূরার নামই হাসর। এই হাসরের মধ্যে আল্লাহ আমাদেরকে সকলকেই একত্রিত করবে, তবে জিন আর ইনসানের বিচার করবে আল্লাহ মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। একটি হাসর হয়ে গেছে। আপনারা জানেন আমাদের আদি পিতা কি? আদি পিতার নাম কি? আদম। আমাদের আদি পিতা আদম। আদি মাতা কে? হাওয়া। ধন্যবাদ, আপনারা সচেতন মানুষ। আমি এই জন্য কথাটা বললাম, অপরাধ হলে মাফ করে দিবেন, এই কথাটা কেউ বলতে চায় না। আমাদের আদি পিতা আদি মাতা, একজন মা একজন। বেহেশতের মধ্যেই ছিলেন, সেই বেহেশতের নাম ছিলেন জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের মধ্যেই ছিলেন বাবা আদম, মা হাওয়া। দুইজন একাকার হয়েছিলেন। আমার আল্লাহ আদমকে নিষেধ করেছেন, আদম সামনের দিকে যাবে, ডাইনে যাবে, বামে যাবে, পিছনের দিকে কখনো যাও না। পিছন মানে উত্তর। এই উত্তর পাশে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নাম হলো গন্ধমের বৃক্ষ, তার মধ্যে ফল সেটা হলো গন্ধম ফল। তুমি ইবাদত বন্দেগী করো, বেহেশত তোমাকে আল্লাহ দান করেছে। আল্লাহ বলছিল যে তোমার মহান স্রষ্টা তোমাকে দান করছে, তুমি বেহেশতে থাকো, সাবধান ওই গাছের নিকটে কখনো। এটা আমার আল্লাহর কারিগরি, আল্লাহরই অপার মহিমা, আল্লাহর সর্বশক্তিমান প্রেমময় প্রভু। তিনি যখন আদমকে বলল, সে আদমকে পরীক্ষা করার জন্য যে আদম কি সঠিক পথে থাকতে পারে কি পারে না, তাকে পরীক্ষা করার জন্য গন্ধমকে বলল, গন্ধম তুমি আদমের পিছন ছাইরো না। কথা কি বোঝা যায় বাবা? আদম রে কইল গন্ধমের নিকটে যাও না, আর গন্ধম রে বলল পিছন ছাইরো না। এটা আল্লাহর অপার মহিমা, এটা সাধারণ জীব কখনোই বুঝতে পারে না। আপনাদের জানা কথা বাবা, সেই গন্ধম গাছের গোটা যখন খেয়েছিলেন, আদমও খাইল, তার স্ত্রী আমাদের মা হাওয়াকেও খাওয়ালেন। নিপীড়িত যন্ত্রণা ভোগ করার লক্ষ্যে বহিষ্কৃত করলো, আল্লাহ বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন। বেহেশত থেকে বিতাড়িত করে দিয়ে এই 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 এরকম করে কেন? এই বাউল গানটা তো অনেক, এটা তো ফালাফালির গান না। বিতাড়িত করলেন আদমকে, কিন্তু আদম খলিফা, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা। আদম হলো প্রতিনিধি। কার প্রতিনিধি? সমস্ত কুল কায়নাতের প্রতিনিধি। তিনি হলো আদি আদম, অর্থাৎ আমাদের সকল সৃষ্টির আদি পিতা, নাম হলো আদম আলাইহিস সালাম। একজন হলো জেদ্দা, আরেকজন শরণদ্বীপ।
350 বছর, কারো মতে 340 বছর, কারো মতে 360 বছর, অনেক রাবির মতে 350 বছর কান্নাকাটি করেছিলেন আদম এবং হাওয়া। তারপরে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইল। এটা আল্লাহর বাণী, কোরআন সূরা বাকারার 37 নম্বর আয়াত। যে আদম, নিপীড়িত যন্ত্রণা ভোগ করার জন্য তুমি গন্ধম গাছের গুটা খেয়ে দূষিত হয়ে গেছো, তোমার গুনাহ আল্লাহর দরবারে মাফ হয় নাই। তুমি তাকিয়ে দেখো, তখন কোরআনের সূরা বাকারার 37 নম্বর আয়াত পাঠ করে, যেখানে ছিল শানে পাকে পাঞ্জা। এই পাঞ্জাতনের উসিলাই আল্লাহ আদমের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এটাও আছে। আরেক রাবী বলছে, কথা কি খারাপ লাগে বাবা? আরেক রাবী বলছে যে হে আদম, তুমি যে গন্ধম খেয়ে দূষিত হয়ে গেলা, গুনাহগার হয়ে গেলা, তোমাকে বেহেশত থেকে বিতাড়িত করা হলো। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ঠিক ওই জায়গায় দাঁড়াইয়া উর্দু আকাশের দিকে তাকাও। তখন উর্দু আকাশের দিকে তাকিয়ে দেখেছিলেন কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী সম্মান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল বাবা কান্দুসার দরবারে আসছি, সেই নবী প্রেম, নবীর প্রতি মহব্বত যেন আমার আপন কালবের মধ্যে রাখতে পারি। নবীর প্রতি যেন আমি সম্মান দিয়ে কথা বলি। কিছু কিছু লোক নবীর সম্মান দেয় না, ওরা নাদান, ওরা পাপী, ওরা দুরাচার, ওরা আবু জেহেল, ওরা ভ্রান্ত, ওরা শত ইবাদত করলেও মালিকের দরবারে কবুল হবে না। যারা আমার নবীরেই মানে নাই, নবীরেই সম্মান দেয় নাই, নবীকে শ্রদ্ধা জানাই নাই, নবীকে ভালোবাসে নাই, তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির কালেমা যখন পড়লেন, বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর নাম, ঠিক কিনা? আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। প্রিয় নবীজি আমার আদি আদম যখন উর্দু আকাশে তাকিয়ে দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আল্লাহ, কিন্তু সাথে আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম জিজ্ঞাসা করলো, ও বিশ্বজগতের প্রতিপালক, তোমার নামের সাথে এত সুন্দর নাম, এই লেখাটা, এই নাম কার নাম, তার সাথে তোমার সম্পর্কটা কি? তখন আদমকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ ওহির মাধ্যমে, আদম কার নাম বলো? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার যখন আল্লাহ হাবিবের নাম নিল আদম, তখন আদম রে বলল, ও বিশ্বজগতের মালিক, আদম বলল তোমার নামের সাথে যে এত সুন্দর নাম লেখা, তার সাথে তুমি কেমন প্রেম করেছ যে তোমার নামে একেবারে প্রেম ডুরিতে বাঁধা। তখন আমার আল্লাহ বলেছে আদম কে? তিনবার যখন রসুলের নাম নিছে, তখন আল্লাহ বলেছিল, ওরে আদম, 350 বছর যখন কান্নাকাটি করলি, তোর গুনাহ আমি মাফ করি নাই, তিনবার আমার হাবিবের নাম নেওয়ার খাতিরে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়। তাকিয়ে দেখে তার বাম পাশে হাজির হয়ে গেছে তার সহধর্মিনী হাওয়া। সেটা ছিল আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে একটা হাসর, হাসরটা কোথায় হবে? দলিল তার প্রমাণ করছে হাসর হবে আরাফাতের ময়দানে। কিন্তু এমন কোনো কথা, কোনো রাবি, কোনো লেখক, কোনো গীতিকার, কোনো হাদিস শরীফের রচয়িতা বা হাদিস যে লেখছে, কেউ কয় নাই যে হাসরের মাঠটা লম্বা কতটুকু আর পাশে কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। কিন্তু দলিল প্রমাণ করে সহিয়াল
বুখারী হাদিস শরীফের মধ্যে প্রমাণ আসছে এই পৃথিবীর 40টা পৃথিবীর সমান হবে হাসরের মাঠ। একটু সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ সবকিছুই করতে পারে। একটা প্রশ্নের উত্তর আমি দিলাম, আর একটা প্রশ্ন আমি আমার, যেহেতু কাজল দেওয়ানকে আমি বাজান বলে ডাকি, তারই সহধর্মিনী, তাহলে আমার আম্মাজান হয়। আমি শ্রদ্ধা জানাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, হাসরের মাঠে একটা সূর্য উদয় হবে, সেই সূর্যের মুখ থাকবে হলো 12টা। কয়টা মুখ? 12টা। এটা আল্লাহর বাণী, কোরআন সূরা শামসের মধ্যে আছে। আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তোনাজিনা ওকুলা ওকোবাতকার তামাক্কা অলিহা শামস, এরকম 12টা মুখ থাকবে পৃথিবীতে। সেই সূর্যটা এখনো আছে, এই সূর্য একটা, কিন্তু হাসরের মাঠেও একটা মুখ থাকবে, তার 12টা। আর বর্তমানে যে সূর্যটা আছে, এই সূর্যও একটা, মুখই একটা। কিন্তু আমার জানার দরকার, কিয়ামতটা শুরু হবে 2টা বাড়ির থেকে। কয়টা বাড়ির থেকে? 2টা। এ আবার কোন বাড়ি? সনবাড়ি না যাত্রাবাড়ি না কোনাবাড়ি না বুড়াবাড়ি না সারাবাড়ি না বেরবাড়ি না ধনবাড়ি না ব্রাহ্মণবাড়ি? কি কন? এই একটাই প্রশ্ন, কোন বাড়ি থেকে কিয়ামত শুরু হবে? এর হাকিকত কি? এর তাৎপর্যটা কি? দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে দিবে। আমি আর একটা প্রশ্ন করব, ছোট, একবারেই ছোট। কেমন ছোট? আমাদের কুষ্টিয়ার লালন সাইজি, যিনি মানবাত্মার বিজ্ঞানী দরবেশজি লালন ফকির, যিনি ছিলেন মাহাত্ম লালন দরবেশজি লালন, তার পীর ছিলেন সিরাত সাইজি, যার গান বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, গোটা বহির্বিশ্বে রিসার্চ চলছে, গবেষণা চলে, ডক্টরেট চলে, পিএইচডি চলতেছে। আজ পর্যন্ত কোনো মানুষ লালনের গানকে ভুল ধরতে পারে না। আমেরিকার সুপার কম্পিউটারে যখন ঢুকিয়ে দিয়েছিলেন দরবেশজি লালন ফকিরের গান, রেজাল্টটা বের হয়ে আসছে মাত্র 17 সেকেন্ড পর, যে এই লালন ফকিরের গানের মধ্যে কোনো ত্রুটি। লালন সাইজি বলছে কিয়ামত হবে কি? হচ্ছে সদয়। হবে কি? এটা আমার কথা না, কিন্তু মাফ করবেন, কিয়ামত তো হবে, আমি বিশ্বাস করি, কিন্তু লালন সাইজি বলল হবে কি? হচ্ছে সদয়। সদয় মানে সব সময় কিয়ামত হবে, আর কি হচ্ছে সদয়। আমি জানতে চাই সদয় কিয়ামত হয় কখন? কি কন? কি বাবারা, বোঝা গেছে কথাটা? আমার মায়ের কাছে আমি এই ছোট্ট 2টা কথা রাখলাম। আর আমার 4টা, স্যার, আমার আল্লাহর সামনে বলবো 4 জন ব্যক্তি যে হাসরের মাঠ শুরু করবেন, একটু কিছু কাম আছে। যেমন এখানে গান বাজনা শুরু করছে, একটু কাজ করে নাই? করছে কিনা? একটু মিলাদ কিয়াম করছে, রসুল পাকের নামে একটু সম্মান দেওয়া হবে। সেই 4 জন ছিল ফেরেশতা, একজন আজরাইল, একজন জিব্রাইল, একজন মিকরাইল, একজন ইসরাফিল। কয়জন এলো? 4 জন। 4 কোনায় দাঁড়াইয়া আল্লাহকে বলল, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক, তুমি সর্বশক্তিমান, তুমি হাসরের মাঠ শুরু করবে, অসুবিধা নাই, তোমার বন্ধুর নামে একটু আমরা সম্মান দিয়ে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে কিয়াম করে একটি মিলাদ মাহফিল আগে করব, তারপরে আপনি হাসরের মাঠ শুরু করবেন।
এই পর্যন্ত কথা, আর কোনো কথা বলবো না। একটা গান আমি আগে গাবো, তারপরে আর একটা দরবারি গান ছোট পাশে গাওয়ার চেষ্টা করব। অনেক কথা বললাম বাবা, ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। ওরে এমন সুস্বাদে সেজনে তোমায় সাজা, ওরে মায়ার কোহাকে ভুলে রইলি তারে। এটা দেওয়ান রশিদের গান, জিটকার মহানলী। সেজে সজে করিও সেই কাজ, নইলে পাইবা হাসরের দিনে। সেজে সজে করিও সেই কাজ, নইলে পাইবা হাসরের দিনে। করিও সেই কাজ, নইলে বিশ্ব সংসারে সে তো সাজায় বহুরূপী সাজ। এ বিশ্ব সংসারে সেজে বসে যদি মন থাকো বসে আদালতে, আইনের মতে মন্ত্রী সেজে বসে যদি থাকো মন, মাওলানা সেজে যদি কুরানি না বুঝে, সাদেরই মাওলানা আসিবে না কাজে। মাওলানা সেজে যদি কুরানি
বলে আমার ওই সাদের কাছে আমাতে না করে দয়াল আমি নিরুপায় আমার দেখো রাঙা পাই মূর্তি আমি নিরুপায় আমার দেখো রাঙা পাই ওরে মায়ার পোহাকে ভুলে আসি তবে এমনও সুস্বাদে সেজনে তোমায় সাজা ওরে মায়ার পোহাকে ভুলে রইলি তারে সেজে সজে সাজ করিও সেই কাজ নইলে পাইবা না বিচারের দিনে সেজে সজে